এরম অ্যাস্থেটিক জায়গা কেই বা না পছন্দ করে। সো তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে মেটক্যাফ হলের ঠিকানা, যেখানে বাঙালিয়ানার আর্ট, কালচার আর ফিল্মের ছোঁয়া তোমরা পাবে। আর এখানে নিয়ার বাই মেট্রো স্টেশন হচ্ছে এসপ্ল্যানেড। আর হাওড়া থেকে 239 নম্বর বাস ধরে বাবুঘাট, বাবুঘাট থেকে জাস্ট 5 মিনিট হাঁটা পথ। আর হাওড়া থেকে আর একটা সুব্যবস্থা আছে যাওয়া, যেটা হচ্ছে ফেরিঘাট। তো আমি বলবো ফেরিঘাটটাই সব থেকে ভালো। তোমরা 3 নম্বর ফেরিঘাটে এসে ওখান থেকে পিয়ারলি ফেস ঘাটে আসতে হবে। দেন ওখান থেকে বিবাদীবাগ স্টেশনের গা বেয়ে মেন রোডে ওঠার পর ডান দিকে সোজা 5-10 মিনিট হাঁটা পথ। সো যেরম সন্ধান পাওয়া সেরমই আমাদেরও যাওয়া। আমাদেরও যে একটা অ্যাস্থেটিক জায়গায় ঘুরতে যাওয়ার অনেক দিন ধরে ইচ্ছে ছিল, আর এই হচ্ছে বিবাদীবাগ স্টেশন। তারপর এই স্টেশনের গা বেয়ে সোজা উঠবো মেন রোডে, মেন রোড থেকে ডান দিকে সোজা 5-10 মিনিট হাঁটা পথ। আর এই জায়গাটা যাওয়ার আগে আমরা যথেষ্ট রিসার্চ করেই গেছিলাম, কারণ এই জায়গায় যে একটা অ্যাস্থেটিক ভাইবস ছিল সেটা আমাদের খুব পছন্দ হয়েছিল, যার জন্য এই জায়গায় যাওয়া। সো আমিও বলবো তোমরাও অন্তত একবার হলেও এই জায়গায় ঘুরে এসো, জায়গাটা সত্যি খুব ভালো লাগবে। আর এই তেমাথার রাস্তার ওপারে হচ্ছে মিলেনিয়াম পার্ক, আর এদিকে হচ্ছে মেটকা ফল। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকতেই ডান হাতে দেখবে টিকিট কাউন্টার, ওখানে তোমরা কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটতে পারবে, অথবা হেরিটেজ মনুমেন্ট অফ ইন্ডিয়া এই ওয়েবসাইটে গিয়েও তোমরা টিকিট কনফার্ম করে নিতে পারো। আর এখানে টিকিট হচ্ছে মাত্র 20 টাকা পার পারসন। তো খুব সুন্দর জায়গায় ফার্স্টে ঢুকেই আমরা যেটা নোটিস করলাম সেটা হচ্ছে এই আলপনা দেওয়ার পুরো মেঝেটা কি সুন্দর নাই দেখতে লাগছিল। তারপরেই একটা বড় হল ঘর, যেখানে একটা ব্যানার টাঙানো ছিল। আর এই হেরিটেজ বিল্ডিংটি ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় ব্রিটিশ সাম্রাজ্যিক স্থাপত্যের প্রতিফল এবং প্রাচীন গ্রিক মন্দিরের মতো দৃশ্য। আর এই হেরিটেজ বিল্ডিংয়ের 1840 খ্রিস্টাব্দে স্থাপত্য কাজ শুরু হয় এবং শেষ হয় 1844 খ্রিস্টাব্দে, যা সিটি ম্যাজিস্ট্রেট CK বরিন সেনের তৈরি নাকাশ অনুসারে নির্মিত হয়েছিল, যা পরে ভারতের গভর্নর স্যার চার্লস TC মেটক্যাফের নাম অনুসারে এই হলটির নাম রাখা হয় মেটক্যাফ হল। আমার সবথেকে বেশি আকর্ষণ করেছিল এই জায়গাটা। আলোর মাধ্যমে এত সুন্দরভাবে আলপনা একটা প্রদর্শন করা হয়েছে, যেটা অতুলনীয়। তারপর এই হলটির মধ্যে ঢুকলাম, যেখানে রিসেন্ট কনজারভেশন ওয়ার্কের যত সমস্ত কাজ হয়েছে সেই সমস্ত কাজগুলোর ছবি আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আর আমাদের পশ্চিমবঙ্গে যত হেরিটেজ বিল্ডিং বা মন্দির মসজিদ যাই হোক, যেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে আগে কিরম ছিল এবং সংরক্ষণ করে কেমন হয়েছে, সেটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে, যেটা এই বোর্ডটিতে স্পষ্ট লেখা আছে। আর এখানে যাওয়ার পর আমাদের অনেক ইতিহাস সম্বন্ধে জানা যায়, যেগুলো অবশ্যই আমাদের সবার জানা উচিত। আর এখানে আমাদের মোটামুটি ঘোরা শেষ। সো এবার যাবো পাশের হলে। এই হলটা সত্যি খুব সুন্দর লেগেছে আমার, আর এখানে প্রত্যেকটা জায়গায় অপূর্ব ছিল। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে। চলো নেক্সট হলে। আর এখানে প্রত্যেকটা বলিদান যারা যারা দিয়েছেন তাদের সমস্ত সবার ছবি দেওয়া ছিল, এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বেশি কিছু আর বলবো না, তোমরাই দেখো। এই জায়গাটা আমার এতটাই ভালো লেগে গেছিলো যে আমি এই জায়গাটায় অনেকক্ষণ ছিলাম। প্রায় অনেকক্ষণ বসে থাকার পর, অনেক ছবি তোলার পর দেন আমি এখান থেকে গেছি। আর সবথেকে বড় কথা, আমার কাছে এই জিনিসটা খুবই নতুন, যে মানে লাইটিংয়ের মাধ্যমেও এত ভালো একটা কিছু ক্রিয়েট করা যায়, যেটা সত্যিই আমার কাছে নতুন। আর এই জায়গাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানাবে। আমার তো খুব ভালো লেগেছে। তারপর যাওয়া যাক কলকাতার একটা ঐতিহাসিক জিনিস দেখার জন্য, যেটা হচ্ছে আমাদের হাতে টানা রিক্সা, যেটা হচ্ছে আমাদের কাছে অনেক একটা কাছের জিনিস। এখানে আমি দেখলাম যে সবাই নিজের প্রেমের গল্প বা প্রেমের চিঠি এখানে আটকে দিয়ে গেছে, যেটা খুব সুন্দর দেখতে লাগছিলো। আর এই জায়গাটা অপূর্ব দেখতে লাগছিলো। আর ওখানে লেখা ছিল লাভ নোটস টু কলকাতা, কলকাতা ভালোবাসি। তার পাশ দিয়েই একটা সিঁড়ি উঠে গেছে, যেটা অ্যাস্থেটিক একটা ভাইবস আনতে বাধ্য। এই দেয়ালে সবথেকে ভালো আমার যে জিনিসটা লেগেছিল, আমাদের অনেকের জানা অজানা যত আমরা চলচ্চিত্র দেখেছি আজ অবধি, সব এই দেয়ালের মাধ্যমে ফ্রেম করা ছিল, যেগুলো অপূর্ব দেখতে লাগছিল, যেগুলো অ্যাস্থেটিক একটা ভাইবস আনছিল। সত্যি খুব সুন্দর জায়গা। যারা এই সব জায়গায় ছবি তুলতে পছন্দ করো তারা অবশ্যই এই জায়গায় ভিজিট করো। আর আমিও ছবি তুলতে খুব ভালোবাসি, আর এত ভালো জায়গায় আসবো ছবি তুলবো না তাই কখনো হয়? কিন্তু খুব সুন্দর জায়গাটা, আমিও অনেক ছবি তুলেছি। তো চলো, এটা হচ্ছে এতক্ষণ আমরা ফার্স্ট ফ্লোর দেখেছি, এবার ধীরে ধীরে আমরা সেকেন্ড ফ্লোরের দিকে উঠবো। সব থেকে ইম্পর্টেন্ট যেটা কথা, সেটা হচ্ছে এই হলটা সোমবার বন্ধ থাকে সপ্তাহে, বাকি দিন খোলা থাকে। আর সময় হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি। তো চলো বেশি কথা না বলে এবার ওপরে ওঠা যাক। আর এই জায়গাটা সত্যিই অপূর্ব লাগছিল। আমাদের প্রত্যেকটা জানা অজানা যত আমরা চলচ্চিত্র দেখেছি, যেগুলো আমাদের কাছে খুব প্রিয়, সেগুলো আমি প্রত্যেকটা এখানে দেখতে পেয়েছি। আর কলকাতা একটি বন্দর কেন্দ্রিক শহর, এটি তার প্রমাণ।
তার সাথে রয়েছে আমাদের সবার প্রিয় দুর্গাপুজো উৎসবের একটা মুহূর্ত, যেটা সত্যি অপূর্ব দেখতে লাগে। আর শুধু সেগুলোই নয়, আমরা এখানে এসে অনেক নামি নামি চিত্রকলা দেখেছি যেগুলো সত্যিই অপূর্ব ছিল। আর এই ঘরটায় জাস্ট একটা অপূর্ব একটা সুন্দর একটা দৃশ্য ছিল, যেখানে আমাদের কলকাতাকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, আমাদের কলকাতার কালচার, পুজো। আমার লাইফে দেখা ফার্স্ট এত বড় একটা টোপর, যেটা সত্যি অপূর্ব ছিল। ফাইনালি অনেক সুন্দর লাগলো, জায়গাটা অপূর্ব ছিল, আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। আমি বলবো তোমরাও একবার হলে অন্তত এই জায়গাটা ঘুরে এসো। তো চলো, আমাদের ঘোরা শেষ। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। যেভাবে এসেছিলাম সেইভাবে গুটি গুটি পায়ে এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখো তো আমার পেজটাকে ফলো করে দেবে। তারপর ফেরার পথে যেটা মাস্ট, টিকিট কেটে নিলাম, এবার যাব বাড়ির দিকে। তোমরা ভালো থাকবে, ভালো রাখবে, আবার আসবে একটা নতুন একটা ব্লগ নিয়ে। আজ এইটুকু, তাহলে আমরা হাওড়া ব্রিজের দৃশ্য অনুভব করতে করতে বাড়ি যাই। দেখা হবে আবার। টাটা, বাই বাই।